আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে ইচ্ছুক সকল ভাইদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে দীর্ঘদিন অপেক্ষা থাকার পর এখন আবার নতুন করে বাংলাদেশি কর্মীদের যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আজ 18 আগস্ট 2026 এর সময়টাতে মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়ার কথা বলা হয়েছে। তাই যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের আপডেটগুলো জানা খুবই জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম বাজার আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। গত জুলাই মাসে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আগস্ট মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের নিয়োগ আবার শুরু হতে পারে। এর ফলে প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা বাজার নিয়ে নতুন করে আশার সৃষ্টি হচ্ছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, বাজার খোলার ঘোষণা মানেই এই নয় যে আজ থেকে প্রত্যেক ব্যক্তি সরকারি মালয়েশিয়া চলে যেতে পারবেন। নিয়োগের জন্য মালয়েশিয়ার নিয়োগকর্তার অনুমোদিত কোটা, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা এবং বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যবস্থায় মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের কোটা ব্যবস্থাপনাকে আরও কেন্দ্র ও ডিজিটাল করার দিকে যাচ্ছে। বাংলাদেশ মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদেশি কর্মীদের কোটা ব্যবস্থাপনার কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রণ করা ও স্বচ্ছ করা এবং নিয়োগকর্তাদের প্রকৃতিক প্রয়োজন অনুযায়ী বিদেশি কর্মী নেওয়ার ব্যবস্থা করা। তাই আগের মতো শুধু কোনো এজেন্সি বা দালালের কথার উপর বিশ্বাস করে টাকা দেওয়া এখন আরও ঝুঁকিপূর্ণ। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করার আগে প্রয়োজনীয় অনুমোদন থাকতে হবে। ভিসা উইথ রেফারেন্স এবং ভিডিআর এর নিজ দেশে মালয়েশিয়া প্রতিনিধি অফিস থেকে প্রয়োজনীয় এন্ট্রি ভিসা ছাড়া কর্মীকে প্রবেশ করতে দেওয়া হবে না। মালয়েশিয়া পৌঁছানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হয় এবং ফরমানি অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্র পরীক্ষা থেকে কর্মী উপযুক্ত ফিট প্রমাণিত হওয়ার পরই অস্থায়ী কর্মসংস্থান বা ভিপিটি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কারণে যারা এখন মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে নিয়োগকর্তা ও চাকরির সত্যতা যাচাইয়ের উপর। আপনার নামে কোনো কোম্পানি নিয়োগ দিচ্ছে, কোম্পানিটির নাম কি, আপনার কাজ কি হবে, বেতন কত, কাজের মেয়াদ কত, মালয়েশিয়া এই কোম্পানি অনুমোদিত কর্মী কোটা আছে কিনা, এসব তথ্য যাচাই না করে কোনো বড় অঙ্কের টাকা দেওয়া উচিত নয়। তো বিশেষ করে বর্তমানে মালয়েশিয়া বাজার খোলার খবর ছড়িয়ে পড়ার কারণে দালাল বা মধ্যস্থভোগীদের এর মাধ্যমে ভুয়া চাকরির অফার, ভুয়া ভিসা কিংবা অতিরিক্ত টাকা নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। মালয়েশিয়ায় এর আগে ভুয়া কর্মসংস্থান পাস বিক্রি ঘটনায় গ্রেপ্তার ঘটনা ঘটেছে। তাই নতুন করে বাজার খোলার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি বলে আজ টাকা দেন কাল ভিসা হয়ে যাবে, তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালয়েশিয়া প্রবেশের পর বিদেশি কর্মীদের নিয়ম মেনে কাজ করতে হয়। যে কোম্পানির জন্য অনুমোদন রয়েছে সে পেশার জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং যে শর্ত কর্মীকে নেওয়া হয়েছে সেগুলোকে ভালোভাবে বুঝে দেওয়া দরকার। ইমিগ্রেশন বিভাগের নিয়ম অনুযায়ী বিদেশি কর্মী পাস, নিয়োগ এবং অবস্থানের ক্ষেত্রে নিয়োগকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই কর্মী নিজের কাছেও চাকরির কাগজপত্র কপি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একটি ভালো খবর হচ্ছে, মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপককে আরও নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে, অর্থাৎ ভবিষ্যতে প্রকৃতিক নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী কর্মী নেওয়ার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে যারা সত্যিকারের চাকরি নিয়ে যেতে চান তাদের জন্য সুযোগ রয়েছে, কিন্তু ভুয়া কাগজ বা দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা আগে থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন নিজেদের পাসপোর্ট, প্রয়োজনীয় ব্যক্তিগত কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। তবে কোনো কাগজপত্রে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে বুঝবেন। চাকরির পদ, বেতন, কর্মঘণ্টা, থাকার ব্যবস্থা, খাবারের সুবিধা, চুক্তির মেয়াদ এবং অন্যান্য শর্ত পরিষ্কারভাবে জেনে নেবেন। তো সর্বশেষে মালয়েশিয়া যেতে আগ্রহী ভাইদের বলবো, দীর্ঘদিন পর বাজার খোলার খবর অবশ্যই আসার বিষয়, কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে টাকা দেওয়া উচিত নয়। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রম বাজার পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়েছে এবং আগস্টের শেষ সপ্তাহ থেকে নিয়োগ শুরু করার ঘোষণা আগে থেকে দেওয়া হয়েছে। এখন প্রকৃতিক নিয়োগকর্তা অনুমোদিত কোটা এবং বৈধ ভিসা প্রক্রিয়ার মাধ্যমে কর্মী যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনার কোনো দালাল কথাই শুধু মালয়েশিয়া খুলে গেছে শুনে টাকা দেবেন না। আগে চাকরির কাগজ যাচাই করেন, নিয়োগকর্তা যাচাই করবেন এবং বৈধ সরকারি প্রক্রিয়া নিশ্চিত করবেন। কারণ মালয়েশিয়া যাওয়ার সুযোগ তেমন তৈরি হয়েছে, তেমন সুযোগ ব্যবহার করা, প্রতারণা করার লোকও সক্রিয়ভাবে তৈরি হচ্ছে। তো আজকে মালয়েশিয়া আপডেট এখানেই শেষ করছে। মালয়েশিয়া যেতে আগ্রহী ভাইদের জন্য সামনে আরও নতুন সিদ্ধান্ত ও চাকরির নির্দেশনা এলে সেটাও জানা অত্যন্ত গুরুত্ব হবে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে সরকারি নির্ভরযোগ্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।